যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে রে বন্ধু। হ্যাঁ, কি অবস্থা? কি চাষে তো মনে হচ্ছে খুব জোর ধরেছো। হ্যাঁ, চাষে জোর ধরেছি, তামাক কি এবার লাগালাম। তামাক তামাক তামাক। হ্যাঁ। ভাই হুম। তামাক লাগিয়ে কি কাজটা তুমি ভালো করিয়াছো? কেন? তামাকে তো খুব লাভজনক ব্যবসা, এ তো ভালো ফসল। না ভাই, তুমি তামাক লাগিয়ে কাজটা ভালো করোনি। কেন? কারণ তুমি জানো এই 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 তামাকে কি কি হয় তুমি জানো? আমি জানি, মানে এরকম না, জানি যে তামাক একটা লাভজনক একটা চাষ, চাষিদের জন্য এটা বিরাট একটা লাভজনক ফসল। এই জন্যে মানুষ তো এই তামাকের কারণেই তামাকের চাষে করেই বড় বড় বাড়ি গাড়ি এইসব করছে। আর ভাই এই আমার জন্যই তো কথা আমি শোনো, এবার তামাক লাগাইছি, এই মাঠ দেখা যাচ্ছে না। শোনো শোনো এই এই তামাকে, হুম এই যে তুমি তামাকটা লাগাওনি, এই হুম তামাকে তোমার এবং আমার হুম 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 এই দুই পক্ষেরই ক্ষতি করে তুমি জানো? তোমার সন্তান আমার সন্তান এই তামাকের এই নেশায় আসক্ত হয়ে হুম। কি অবস্থা হয়ে যায় তুমি জানো? তুমি তো জানো না, না না তুমি না এসব তার খোঁজ খবর রাখো না। না না। শোনো ভাই, এই যে তুমি তামাকটা চাষ করনি, হুম হুম। এই তামাক তুমি তো বেশি টাকা তুমি ঘরে তুলবা না, তা তো বটেই। কিন্তু এই তামাক আবার তোমার আমার সন্তানই কিন্তু কিনে নিয়ে আসে, হুম হুম ওই আগুন দিয়ে ধরিয়ে ধুমো করে উড়ি দেবে না, হুম হুম। মাঝখানে উগার হচ্ছে ফুসফুস নষ্ট করবে না, ওই সাকন আবার এই তামাক বেচা টাকায় ওই ছেলের পিছনে ঢালতে হবে না। ওহো, তাহলে এইটা দিয়ে এইরাম হচ্ছে। হ্যাঁ, এই ওই যে সেই ওরা জন্য বিড়ি খায় ওই সিগারেট যে খায়, ওই যে আমাদের এসব ওই যে তামাক আছে। ওই যে আমাদের বাড়ির পাশে যে অমুক, ওই যে নাম জান কি হ্যাঁ যেন, ওই যে হ্যাঁ, সলিম সলিম, সলিম। ওই সলিমের ওই যে ক্যান্সার হয়েছে গলায়, এই ওই তো বহুত টাকা খরচ ও খরচা ও করেছে। কিন্তু বিশাল বিড়ি খাচ্ছিল। বিড়ি খাচ্ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওর কিন্তু এই তামাকেতে এই সপ্তাহ আমি হয়েছে। শুনেছি যে ঠিক হইলো, আছে। ও শুনেছি যে ও হইলো বিড়ি খাইতো বলে দিনের ভিতরে 2-3 প্যাকেট বিড়িও খেয়ে ফেলতো। এই এখন এই জন্য এরকম হয়েছে নাকি সে? হ্যাঁ, এখন বিষয় হচ্ছে এই যে যে তুমি তামাক তামাক চাষটা করিয়েছো, হুম হুম এই তামাক চাষটা এইভাবে করবা না, কারণ এই তামাকে ক্ষতি করে। হুম হুম তাহলে তুমি জেনে শুনে তোমার আমার সন্তানের ক্ষতি হবে, এরকম ক্ষতির চাষ তুমি কেন করবা? আল্লাহ দিলি চাষবাস তো দুনিয়ায় আরো আছে, হুম হুম। সেটাই আল্লাহ টাকা দেয়। তো তুমি ভাই এই তামাক চাষ এইভাবে করিও না, ঠিক আছে? তামাক চাষটা না করিয়ে তুমি আরো অন্যান্য ফসল আছে, আচ্ছা, তুমি বলছি সেইগুলো ফসল করো, আমি, তাতে আরো ভালো হবে। আচ্ছা বুঝলাম। আচ্ছা বলছি আমি যে এই তামাকের যে চাষ, হ্যাঁ এই তামাকের চাষের যে পাতা হয়, এই পাতা থেকে বিড়ি সিগারেট এই হ্যাঁ হ্যাঁ সমস্ত হ্যাঁ। শুধুই তৈরি হয় না? এই যে আমরা একটু একটু শুনেছি আমি, বড় বড় হুজুররাও বলে নাকি যে তামাকে চাষ করে যে সব টাকা পয়সা, এই টাকা পয়সা বল জাহেজ হয় না ঠিক মতো। অবশ্যই হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তা এই তো ভাই তাহলে তুমি ঠিকই শুনেছো। আমি শুনেছি, তা আমার কাছে কেউ কোনোদিন বলেনি, যার কারণে আমি এই দিকটা খুব একটা লক্ষ্য করিনি আর গুরুত্বও দিইনি। তা যাই হোক, আজকে তুমি যখন সরাসরি আমার এরকম কথা বুঝলেই ফেললে, তখন আমি চিন্তাধারা পাল্টে ফেললাম চিন্তাধারা পাল্টে ফেলো। যে আল্লাহ যাতে একটু হালাল রিজিক খাওয়ার হুম ব্যবস্থা হুম করে। হুম হুম ঠিক আছে, হালাল চাষ করো, চাষে বরকত আছে। ঠিক আছে, হুম হুম। যেসব চাষ করবা আল্লাহ নিয়ামত দিলে তার ভিতর বহুত বরকত আছে। তোমার এই তামাক চাষ করে সংসার চালালে এরকম তো কোনো কথা নেই। না না না। ঠিক আছে, হুম এই জন্য তুমি চাষটা পরিবর্তন করো, করে জানো মানে যেই চাষে সমাজের উপকার হবে, মনে করো চাষের মাধ্যমে একটা সেবা হয়। হুম ঠিক হুম আছে, হুম রিজিকটা হালাল হবে, হুম হুম হুম। সেরকম একটা চাষ করো ভাই। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, তাহলে ঠিক আছে। সবচেয়ে ভালো হবে। তাহলে আমি আজকের থেকেই চিন্তাধারা পাল্টে ফেললাম। আমি এই তামাক চাষ আর করব না। আর যে যে মাঠ তামাক চাষ করেছি, এই জমি থেকে আমি আর, সত্যি কথা বলছি, এই জমি থেকে আজকে এখনই বেরিয়ে চলে যাব। এই তামাকের জমিতে যদি আমি আবার আসি, তে তোমরা আমার যে শাস্তি দেবাম সেই শাস্তি ঠিক আছে, মাথা তাহলে পেতে নেব। তাহলে আর তামাক ঘুরে থেকে দরকার না নেই। না না, তুমি আমি চলো। বেরিয়ে পড়লাম। হ্যাঁ, চলো। আল্লাহর ইচ্ছাই চলো। হ্যাঁ, আমি, তামাক ঘুরে থেকে ঠিক আছে, দরকার নেই। হ্যাঁ, তোর এই চাষ করবো না, যে হ্যাঁ চাষে মানুষের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, হ্যাঁ। সে চাষ আর করবোই না, যা হয় হোক।